কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া আপনাকে যদি একটা তিক্ত কথা বলি, আপনার মেনে নিতে কষ্ট হলেও একজন রিয়াল মাদ্রিদিস্তা হিসেবে আপনিও একটু চিন্তা করে দেখেন, ম্যান সিটির বিপক্ষে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলেছে, এই ম্যাচ হারের পেছনে দায়ভার সম্পূর্ণরূপে ভিনিসিয়াস জুনিয়রের। প্রথম হাফে না পারলাম ফিনিশ দিতে, সেকেন্ড হাফে রদ্রিগোকে না দিতে পারলাম ঠিকঠাক মতন পাস, একদম শেষ দিকে এসেও আবার কর্নার থেকে যে বলটা আসলো সেটা আমি ক্লিয়ার করতে পারলাম না, হেড একটা পাইলাম সেটাও ঠিকঠাক মতন মাথায় লাগাইতে পারলাম না। কবে ইয়া করবেন? দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছেন, তার মানে কি আপনি অনেক কিছু হয়ে গেছে আপনার, দাবি করে বসে আছেন? রোনালদোর চেয়েও বেশি বেতন দিতে হবে। এমবাপে এই চান্সগুলো যদি পাইতো তাহলে সে কি করতো? আশা করি আপনি সে উত্তরগুলো পেয়ে গেছেন। একমাত্র কিলিয়ান এমবাপের ওই দূরপাল্লার ফিনিশিং থেকে নিয়ে শুরু করে চোখ ধাঁধানোর ড্রিবল, একই সাথে ফিনিশিং না থাকার কারণে রিয়াল মাদ্রিদ হেরে গেছে। এই ম্যাচটা অন্ততপক্ষে ম্যান সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলেছে, এখানে আপনি খুব বেশি একটা জাভি আলোনসোর দোষ খুঁজে পাবেন বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে অনেকগুলো দোষ পাবেন। দোষ এক নম্বর কারণ হলো ম্যান মার্কিং ঠিকঠাক মতন করতে হিমশিম খাওয়া, কিন্তু সেই জায়গায় আপনি দেখবেন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন তো অনেকটাই ভঙ্গুর, এইটার মিলিতাও নাই, তারপরে হচ্ছে ডেভিড আলাবা না, এই ধরনের ঘাটতির কারণে আপনি হয়তো বা অনেক কিছুই এড়িয়ে যাবেন। কিন্তু অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনি খেলাটা এনজয় করেছেন ঠিকই, রদ্রিগোর দুর্দান্ত ফিরে আসাটা আপনি এনজয় করেছেন ঠিকই, কিন্তু হারটা আপনি বোধহয় মেনে নিতে পারবেন না। জাভি আলোনসোর চাকরি থাকবে কি থাকবে না সেই বিতর্কটা অনেক পরে করা যাক। জাভি আলোনসো আর কদিন রিয়াল মাদ্রিদে থাকবেন সেটা ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে সেই ডিসিশনের জন্য আমি আপনি অপেক্ষা করতে পারি। কিন্তু ভিনিসিয়াস কি করলেন? আজকে কিলিয়ান এমবাপে নাই, আজকে ভিনিসিয়াসের দায়িত্ব নেওয়া দরকার ছিল না? আজকে ভিনিসিয়াস একা পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতন একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেওয়া দরকার ছিল না? কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কী করলেন? সেই জায়গাটা পরিপূর্ণভাবে মিস করলেন, হেলায় হারালেন। আর এই ম্যাচটা হারের পেছনে আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিব না, জাভি আলোনসোকে দিব না, ডিফেন্সের দিব না। থিবো কুর্তোয়ার ওই প্রথম গোলটার একটা মিস্টেক ছিল, ওইটাও যদি আপনি ঢাকতে চান, তারপরে সেই যে দুইটা সেভ দিছে, সেই দুইটা সেভ তো আপনার আপনি হাঁ হয়ে তাকায় থাকার মতন, রাইট? তো তাই যদি হয় তাহলে থিবো কুর্তোয়ার ওই একটা মিস্টেক ছাড়া রিয়াল মাদ্রিদ আপ টু দ্য মার্ক খেললেও রেজাল্ট নিজেদের পক্ষে আসে নাই। গার্দিওলা ঠিকই নিজের মেধা দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টা নিয়ে বাড়ি ফিরে গেলেন। যেই কাজ দরকার ছিল ভিনিসিয়াসের কাছ থেকে সেই কাজটা আপনিও পান নাই, আমিও পাই নাই। গোটা দুনিয়ার মানুষ যদি এখন ভিনিসিয়াসরে ছিছি করে তাহলে এই ছিছি করাটা আসলে আর ঢাকার কোনো কিছু নাই। আজকে তো কিলিয়ান এমবাপে ছিল না, আপনি কেন এই সুযোগগুলো মিস করলেন? যেই সুযোগগুলো মিস করেছেন, এইটা আপনি যখন রিপ্লাই দেখবেন আপনিও নিজেকে ক্ষমা করতে পারবেন না, কেউ ক্ষমা করতে পারবে না। আমি লিটারালি তাকে ক্ষমার অযোগ্যই মনে করব, তার কারণ এই ধরনের সিচুয়েশনে আপনাকে ম্যাচ উইনিং গোল এনে দিতে হবে, দলকে হেল্প করতে হবে। আপনি দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে লিজেন্ড হয়ে গেছেন, যদি তাই মনে হয় তাহলে রিয়াল মাদ্রিদের থেকে আপনার পর্যাপ্ত যা কিছু পাওয়া হয়ে গেছে, ইউ ক্যান গো, বা আপনি এই মুহূর্তে চলে যেতে পারেন। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম। আপনারা মন খারাপ মোটেও করবেন না যে আমি কি ভিনিসিয়াসের বিপক্ষে লেগে গেলাম কিনা। দেখুন, মেজাজ খারাপটা এই জন্যই হয় যে কিলিয়ান এমবাপে নির্ভর ফুটবল খেলার কারণে জাভি আলোনসোকে আমি ট্যাগ লাগাইছি না, আমি তো বেশি লাগাইছি যে কেন একজন নির্ভর ফুটবল খেলতে হবে। ওই একজন যদি গোল না পায় তাহলে রিয়াল মাদ্রিদের অবস্থা যদি এই হয়। রদ্রিগো ভাগ্যিস আজকে একটা গোল পেয়ে গেছে, ভালো দৃষ্টিনন্দন মুভগুলো আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি। ভিনিসিয়াস কী করলেন? তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা আমরা করতে পারি না। এন্দ্রিক ওইটুকু সময়ের মধ্যে নেমে একটা অলরেডি গোলের দিকে শট নিয়েছিল আর একটা হেডও নিয়েছিল। তো এই ছেলেগুলো যখন সময় পায় তখন তো নিজেদের মেলে ধরার চেষ্টা করে। ভিনিসিয়াস কী করলেন? আপনাকে তুলে নিতে গেলে আপনি মেজাজ দেখান। এই ধরনের খেলা বা এই ধরনের ম্যাচে আপনি যদি এভাবে নিষ্প্রভ থাকেন বা আপনাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে দয়া করে আপনি আপনার নিজেকে নিয়ে ভাবেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি বেতন দাবি করার আগে নিজের বুট জোড়া আয়নার সামনে নিজে দাঁড়ায়া, তারপর একটু নিজের চেহারার সামনে ধইরা, তারপর নিজের একটু শিক্ষা দিয়েন ভালো মতন। রোনালদোর ওই বুট জোড়া রিয়াল মাদ্রিদকে যা দিয়েছে, ধারে কাছেও যেতে পারেন নাই, ধারে কাছেও না। এজন্য নিজের বুট জোড়া দেখেন, নিজের বুট জোড়া দেখে যদি শিক্ষা হয় তাহলে তো ভালো, আর যদি শিক্ষা না হয় তাহলে পরবর্তী ডিসিশন পাপা পেরেজের হাতেই ছেড়ে দেওয়া যাক। আপনারা কেমন খেলা দেখেছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।